আমার একদম সিম্পল লুক চাই, নর্মাল স্কিন ফিনিশ, মানে কারণ আমি মেকআপ করি না, একদম ন্যাচারাল লুক চাই। ক্লায়েন্ট থেকে এরকমই কিছু একটা ডিমান্ড করার পর তোমরা যখন চিন্তায় পড়ে যাও যে কিভাবে এরকম একটা লুজ করব, এই ভিডিওটা তাদের জন্য। তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করি। বাই দ্য ওয়ে, আমি মেকআপ আর্টিস্ট বর্ণিমা। আজকে আমার লোকেশন ছিল নিমতা, কল্যাণী হাইওয়ের কাছে। আর আমার ব্রাইড হচ্ছে সায়ন্তনী। অ্যাকচুয়ালি ওর আজকে আশীর্বাদের দিন, ওর ব্রাইডাল ডে মার্চ মাসে। তো ওর আশীর্বাদের জন্য আমি চলে গিয়েছিলাম ওর বাড়ির লোকেশনে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওর মামা বাড়ি। তো মামা বাড়িতেই আজকে প্রোগ্রামটা হচ্ছে, তো সেই কারণে আমাকে ওখানেই যেতে বলে। তো সোজা আমি তিনতলায় চলে যাই, আর যথারীতি প্রতিবারের মতন আমি শাড়িটা আগে পরিয়ে নিই। এই যে তোমরা দেখছো আমি ছোট ছোট প্লিট করে ওকে শাড়ি পরাচ্ছি, তোমরা যদি এটা শিখতে চাও তো এরকম ভিডিও আমি পরে আরেকদিন আনবো। তোমরা তো প্রথমে শুনেই নিয়েছো ও কিরকম কি লুকস চায়। যেহেতু ডে লাইট মেকআপ লুকস, তো একদমই ও সিম্পল স্কিন ফিনিশ একটা লুকস চেয়েছে। তো সেরকম কথা মতনই আজকে ওকে আমি একটা লুকস ক্রিয়েট করব। তো চলো শুরু করি, কিভাবে আমি সেগুলো করি তোমাদেরকে দেখাই। তো সবার প্রথমে যেটা করতে হবে, যার যেরকম স্কিন টাইপ সেই অনুযায়ী কিন্তু তোমাদের ক্লিনার, টোনার, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে স্কিন প্রিপারেশন করে নিতে হবে। আর এরপরে যেহেতু আমি ডে লাইট মেকআপ, তো সোয়েটিং এর একটা প্রবলেম হতে পারে এবং গরম যথেষ্ট ছিল। তো সেই কারণে আমি ম্যাজিক ড্রপ ইউজ করিনি ফুল ফেসে। এবং তারপরে আমি ওর জন্য একটা কনসিলার অ্যাপ্লাই করি, যেখানে যেখানে ডার্ক সার্কেল বা ওর যেখানে স্পট ছিল সেখানে খুব কম পরিমাণে অ্যাপ্লাই করে সেই জায়গাগুলোকে হাইড করে দিই। সবসময় মাথায় রাখতে হবে, যদি আমরা ডে লাইট মেকআপ করি বা স্কিন ফিনিশ কোনো মেকআপ লুকস করতে চাই, তো খুব কম পরিমাণে কিন্তু আমাদের প্রোডাক্ট নিতে হবে। এরপরে আমি কি করি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি ওর স্কিন শেডটা, মানে যে স্কিনের যে টোন সেই অনুযায়ী কিন্তু আমি একটা চুজ করে নিই। তার জন্য আমাকে মিক্সিং করতে হলে মিক্সিং করতে হবে বিভিন্ন শেড অ্যাপ্লাই করে, এবং সেটা দেখে নিতে হবে যেন এক্স্যাক্ট তোমার স্কিন কালার অনুযায়ী যেন হয়। তো সেটা আমি চুজ করে নিয়েছি, দিয়ে ফুল ফেসে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পরে ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব করে নিয়েছি এবং স্কিনের সাথে পুরো বসিয়ে দিয়েছি। তার জন্য কিন্তু খুব ন্যাচারাল একটা লুকস আসবে। এবং হ্যাঁ, যেটা আমি আগে বললাম যে খুব কম পরিমাণে কিন্তু আমাকে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে। আর তারপরে আমি পাউডার দিয়ে এটাকে কিন্তু বসিয়ে নেবো, ফাউন্ডেশনটাকে বসিয়ে নেব। তো এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে, আজকে কোনো ক্রিম কন্ট্যুর বা ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করিনি, যেহেতু আমার স্কিন ফিনিশ একটা লুকস হবে এবং ডে লাইট হবে। তো আমি সব কিছু অ্যাপ্লাই করেছি পাউডারের, পাউডার কন্ট্যুর, পাউডার হাইলাইটার, পাউডার ব্লাশার সব কিছু অ্যাপ্লাই করে নিয়ে দেন আমি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে বেস মেকআপটাকে কমপ্লিট করি। এবং আই মেকআপের ক্ষেত্রে আমি বলি কোনো গ্লিটার ইউজ করবে না, তাহলে ওটা একটু হেভি হয়ে যায় আই মেকআপটা। তো শিমার যদি চাই তো শিমার অথবা নিউড আই মেকআপ তোমরা করতে পারো। আর লিপস্টিক যে যেরকম পছন্দ করে, ও যেমন একটু ডিপের উপর পছন্দ করেছিল তো সেরকম দেওয়া হয়েছিল। এরপরে আমাকে জুয়েলারি পরিয়ে চলে আসি হেয়ার স্টাইলে। মধ্যেখানে জুয়েলারি নিয়ে একটু কনফিউশন হয়েছিল, তোমরাই শুনে নাও কি হয়েছে। তোমার যেটা ভালো লাগে তুমি করো। তাহলে এটা বলবো, কোনটা বলবো? সামনে আসো না, সামনে দুটোই ভালো লাগছে কিন্তু কোনো অসুবিধা নেই। আর যদি মনে করো দুটো পড়বে দুটো পড়ো, একটা পড়বে মনে করলে একটা পড়ো, কোনো অসুবিধা নেই। তোমার যেটা ইচ্ছে, তোমার যেটা ইচ্ছে। আরে তোমার থেকে সাজেশন চাইছি আমি। ও কনফিউশন। ও কনফিউজ অ্যাকচুয়ালি। আর আশীর্বাদের আবার সময় আশীর্বাদের সময়ও আরেকটা আরেকটা পড়বে, তাহলে কি ছোট হাতটা বার করে নিয়ে করো। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা তো আলটিমেটলি ও কোনো জুয়েলারি খোলেনি, ও দুটোই রেখেছিল। তো তোমাদের কি মনে হয় কোনটা খুললে ভালো লাগতো, না দুটো পরে রেখেছি সেটাই ভালো লাগছিল? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে আমার পুপলু সোনা যথারীতি ঘুম থেকে উঠে মায়ের কাজ দেখছে, আর তারপরে আমি ওখানে হেয়ারস্টাইল শুরু করে দিই। তো হেয়ারস্টাইলের ক্ষেত্রে আমি বলি, যেহেতু ওর আজকে আশীর্বাদ লুকস ছিল, তো আশীর্বাদের জন্য বানও কেউ চাইলে করতে পারো, কিন্তু ও চেয়েছিল একটা ওপেনের ওপর হেয়ারস্টাইল করতে। এবং ওর যথারীতি শর্ট কার্লস ছিল। তো বেশি যদি আমি মানে বেশি যদি কার্লস করতাম বা হেভি কার্লস করতাম তাহলে অনেকটাই শর্ট হয়ে যেত। তাই আমি শুধুমাত্র নিচের পোর্শনটাকে আমি একটু আউটার কার্লস বা ভলিউম কার্লস আমি একটু করেছি। তো ওটাই আমি করছিলাম, এবং চেয়েছিল ফ্রন্টে একটু ভ্যারিয়েশন কিছু একটা করতে। তো সেই মতন আমি একটা ফ্রন্ট ভেরিয়েশন করে ওকে আমি
ফ্লাওয়ার একটা সাইডে লাগিয়ে আর হেয়ারস্টাইলটাও কমপ্লিট করি। আর এদিকে ওর ফিয়ান্সি এসে ভীষণই বাচ্চা ভালোবাসে হয়তো। তো যাই হোক, পুপলি সোনার সঙ্গে ভীষণ খেলা করছিল আর ও খুব মজা করছিল। অনেকটা সময় ওকে নিয়ে থাকাতে এদিকে আমার কাজটা কমপ্লিট করতে খুব সুবিধা হয়েছিল, কারণ ও জেগে থাকলে ও খালি কোলে উঠতে চায়। তো যাই হোক, এখানে আমার আশীর্বাদের লুকস অলরেডি কমপ্লিট। তো এই হচ্ছে আজকে ওর আশীর্বাদের ডেলাইট লুকস। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে তোমরাও শুনে নাও যে ওর কিরকম কি লেগেছে। ওরে বাবা, এটা আমি না। আচ্ছা শোন, চুলটাকে কি পেছনে করা যাবে? কারণ আমার এটা বারবার মনে হবে কানের পেছনে। হয়ে গেছে ready? আচ্ছা, নিচে লাভ করে গেছে। হ্যাঁ ডাক পড়ে গেছে। এটা কি চুলটা পেছনে দিলাম? না এটা ঠিক আছে। এটা ঠিক আছে, সেন্টার হয়ে গেছে। এমনি বলো, তোমার ভালো লাগছে? আমার তো ভালো লাগছে। আমার ভালো লাগে, এটা আমি মিলিয়ে না। সামনে এটার জন্য আরো বেশি ভালো লাগছে এই ডিজাইনটা। 10-এ 100। দেখো মিষ্টি লাগছে। মানে আশীর্বাদের জন্য এটা পারফেক্ট। হ্যাঁ, চলো তুমি আয়নাটা। হ্যাঁ তো ও তো আয়না থেকে সরতেই চাইছিল না। তো এরপরে ও নিচে চলে যায়, নিচেই হবে সমস্ত প্রোগ্রাম। ওখানে দুজনেরই হবে একসাথে আশীর্বাদ। বেশ ভালো লাগছিল দুজনকে একসাথে। আর সবাই এসেও গিয়েছিল ওদেরকে আশীর্বাদ করবে বলে, ছবি টবি তুলছিল। তো ও নিচেই থাকে আর আমি এদিকে আমার পুকলু সোনাকে নিয়ে বসে যাই। যেহেতু বেরোবো তো ওকে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়েছি, তারপরে ওকে খাওয়াচ্ছিলাম সবকিছু গুছিয়ে টুচিয়ে। তো খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমরা বেরোবো। তো এরপরে সবকিছু নিয়ে আমি নিচে চলে আসি যেখানে ওদের অনুষ্ঠানটা হচ্ছিল। আর খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে বেরোনোর সময় এখানে বাড়ির লোকজন ওকে খুব আদর করছিল। একটু ছোট্ট বাচ্চা, তো খুব ভালোবাসছিল। তো যাই হোক, আমি জেনে নিয়েছিলাম যে কিভাবে যাব ফিরবো। তো সেই অনুযায়ী জেনে টেনে নিয়ে আমি আবার বেরিয়ে পড়ি। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরপরে তোমরা আর কি কি জানতে চাইছো আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো আরেক ভিডিওতে। ভালো থেকো সকলে, বাই।